সো হে গাইস, আসসালামু আলাইকুম। সো এই ক্যান্ডেলের পর আমি একটা আপওয়ার্ড এন্ট্রি নিব ব্যালেন্সের 1%-এ। ওকে, এটা নিয়ে নিছি। সো এন্ট্রিটা কেন নিলাম একটু যদি আমি এখানে বইলা দেই, কারণ হচ্ছে যে দেখেন মার্কেটের এই যে আমার প্রিভিয়াস এইটা হচ্ছে আমার কি একটা ডিমান্ড জোন, ঠিক আছে। সো মার্কেট কিন্তু এইখান থেকে উপরে উঠছে। ওকে, এইখান থেকে উপরে উঠছে। এখন মার্কেটের অ্যাকচুয়ালি টার্গেট কোন পর্যন্ত? মার্কেটের টার্গেট হচ্ছে এই যে আমি একটা লাইন ড্র করে রাখছি, দেখতে পারতেছেন এই লাইন পর্যন্ত কিন্তু মার্কেটের টার্গেট। ওকে, তো মার্কেট যত যাই করুক এই লাইনে যাওয়ার আগ পর্যন্ত মার্কেট রিভার্স করতে পারবে না, ঠিক আছে। তো দেখেন মার্কেট কিন্তু হিউজ পরিমাণ নিচে থেকে উপরে চলে গেছে। তো এই লাইনে যাওয়ার পরে হয়তো বা মার্কেট করতে পারে রিভার্স, বাট এই লাইনে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু করতে পারবে না। তো দেখেন আমার কিন্তু মোটামুটি ডিপ শিউশট হয়ে যাবে, মার্কেটটা কিন্তু অলরেডি প্রফিটের দিকে আছে। দেখেন উপর থেকে কিন্তু রিজেকশন অলরেডি খাইতেছে, বাট মার্কেট ওই পর্যন্ত গিয়ে কিন্তু ক্লোজিং রাখতে বাধ্য। ওকে, তো আমি কিন্তু ব্যালেন্সের অনলি 1% ইউজ করছি, কারণ জানেন আমি ছোট ছোট ব্যালেন্সে মাঝে মাঝে ট্রেড প্লেস করি, মাঝে মাঝে না, অতিরিক্ত সময় আমি ছোট ছোট ব্যালেন্সে ট্রেড প্লেস করি। ওকে, তো দেখেন অলরেডি কিন্তু মার্কেট টার্গেটটা ফিল আপ করে ফেলছে, এখন এই ক্যান্ডেল ডাউনে আসতে পারে। ওকে, তো দেখেন লার্নিং করে যদি আপনি এন্ট্রি নেন, মার্কেট কিন্তু দেখেন কত নিচে আইসে আপনাকে উপরে গিয়ে প্রফিট দিছে, এটা হচ্ছে লার্নিং এর মজা। ওকে, তো সবাই একটা জিনিস খেয়াল করবেন, সিগন্যাল বাদ দিয়ে লার্নিং এর পিছনে যান, দেখবেন ইনশাল্লাহ আপনি প্রফিটে থাকতে পারবেন। ওকে, তো ট্রেডটা কিন্তু অলরেডি আমার প্রফিট হয়ে গেছে, বাট এখনো দিতেছে না, একটু ওয়েট করি জাস্ট। ওকে, দেখেন অলমোস্ট কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।